আসসালামু আলাইকুম শেখ, আমার বিয়ের পর্যাপ্ত বয়স হয়েছে। আমি পরিবারের 70% খরচও বহন করি। আমি একজনকে পছন্দ করি, এই বিষয়ে আমার মা বাবাও জানেন। আমি অনেকবার অনেকভাবে বিয়ের জন্য মা বাবাকে বলেছি, এর প্রতি মা বাবার কোনো খেয়াল নেই। এখন যদি আমার দ্বারা কোনো পাপ হয় তাহলে কি মা বাবা এর জন্য দায়ী? আমি চাই না আমার পাপের কারণে আমার মা বাবা কোনো শাস্তি ভোগ করুক। এখন মা বাবার করণীয় কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মা বাবার করণীয় কি এটা বলার আগে এটা বলছি, তবে এর আগে আপনার করণীয় কি এটা বলা বেশি জরুরি। সেটা করণীয় হলো আপনার জান্নাত জাহান্নাম নিয়ে আপনাকে ফিকির করতে হবে সবার আগে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও বাঁচাও জাহান্নাম থেকে, ফ্যামিলিকেও বাঁচাও জাহান্নাম থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। সুতরাং বিয়ের মাসালাটা কিন্তু সবার জন্য এক না। আমাদের উলামায়ে কেরামরা নিয়মিত আলোচনা করেন, বিয়ে কারো জন্য সাধারণভাবে সুন্নত, কারো জন্য ওয়াজিব, কারো জন্য ফরজ, আবার কারো জন্য হারাম, কারো জন্য মাকরু। বিয়ের সাধারণ বিধান হলো বিয়ে সুন্নত সাধারণ অবস্থায়। কিন্তু কেউ যদি এই ভয় করে যে বিয়ে না করলে আমার দ্বারা জিনা হয়ে যেতে পারে, তার জন্য বিয়ে করা ওয়াজিব। আর কেউ যদি নিশ্চিত হয় আমি জিনা করে ফেলবো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তার জন্য বিয়ে করা ফরজ। আর কেউ যদি নিশ্চিত থাকে বিয়ে করলে আমার দ্বারা হক আদায় করা সম্ভবই না, এই যোগ্যতাই তার ভেতরে নাই, তার জন্য বিয়ে করা নিষেধ না জায়েজ হবে ক্ষেত্র বিশেষ। সুতরাং বিয়ের বিধান সকলের জন্য এক না। তো আপনি যদি আশঙ্কা অনুভব করেন, এক নম্বর তো আপনার জন্য করণীয় হলো যে বিয়ে বহির্ভূত সম্পর্ক আজকে এখান থেকে যাওয়ার আগেই এখান থেকে ডিসকানেক্ট করে দেওয়া, যে আল্লাহ যদি হালাল করেন ঠিক আছে, এরপরে আপনার তখন তো এটা আপনার জন্য ইবাদত হয়ে যাবে, শুধুমাত্র মহাব্বতই না ইবাদত হবে। কিন্তু এর আগ পর্যন্ত একটা কথাও বলবেন না, কোনোভাবে তার সাথে যোগাযোগের চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনি নিজের চরিত্র রক্ষার জন্য এটাকে বৈধ করার চেষ্টা করতে পারেন। যদি আপনি মনে করেন যে না, আমি এই গুনাহ চালাতেই থাকবো, একে আমি নিজেকে পরিপূর্ণ ফিরাতে পারবো না, তাহলে বৈধ করার চেষ্টা করেন। তবে মা বাবার করণীয় হলো এই ক্ষেত্রে হাদিসের মধ্যে আছে, সন্তান যদি বালেগ হয়, হাদিসের মানে সহি, সন্তান যদি বালেগ হয় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়েছে, আর বাপ তাকে বিয়ে দেয় নাই, সে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু বাপ প্রাপ্তবয়স্ক হওয়ার পরও দুনিয়াবি কোনো ফাও ওজোর দেখায়া, শরীয়ত সম্মত কোনো ওজন না, দুনিয়ার ফাও কোনো তামাশা, আরে তোর বিয়ের বয়স হয়েছে 30 বছর হোক, মাস্টার্স কর, এটা কর সেটা কর, এভাবে যদি কেউ বলে, আর বাপ যদি এভাবে তাকে বিয়ে থেকে দূরে রাখে, পরবর্তীতে সে গুনাহ করে, হাদিসের শব্দ ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, তাহলে এই গুনাহ তার বাপের কাঁধে গিয়ে বর্তাবে। এর মানে সে মাপ পাবে এটা না, গুনাহ তার তো হবেই, পাশাপাশি বাপেরও গুনাহ হবে। কারণ সন্তানের পেটের ক্ষুধা নিবারণ করা যেমন বাপের দায়িত্ব, সন্তানের আখলাক রক্ষা করা, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করা, এটাও বাপের নৈতিক দায়িত্ব। সুতরাং আমি উভয়কে নসিহত করছি, যে ভাই প্রশ্নটা করেছেন তাকেও নসিহত করছি, আপনি হারাম থেকে পুরোপুরি বের হয়ে আসেন, হারাম থেকে নিজেকে পুরোপুরি বের করে আনেন। আর যদি হালাল করার মতো কোনো সুরাত থাকে আপনি এর জন্য চেষ্টা চালান। যদি এতে 1 মাস যায়, 6 মাস যায়, আল্লাহর জন্য সবর করেন, আল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে পুষিয়ে দিবেন। আর তার যদি অভিভাবকরা এখানে থেকে থাকেন, তাদের প্রতি আমি অনুরোধ করব, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চোখের সামনে সন্তান ভুল পথে পা বাড়িয়েছে, হারামে জড়িয়ে আছে, চাইলেও নিজেকে সে হেফাজত করতে পারছে না, তো সুতরাং তার জাহান্নাম থেকে তাকে বাঁচানোর ফিকির করা আপনার ইমানের দায়িত্ব। সুতরাং অন্য কোনো শরীয়তসম্মত ওজন না থাকলে সন্তানকে বিয়ে দেওয়া এবং এর জন্য সন্তানের যত রকম সহযোগিতা দরকার এটা করা আপনার দায়িত্ব। হ্যাঁ, যদি এমন হয় যে এই মেয়ের মধ্যে চারিত্রিক আসলেই বড় কোনো সমস্যা আছে, শরিয়াত দৃষ্টিতে আপনি কোনো আপত্তি দেখতে পাচ্ছেন, তাহলে প্রয়োজনে অন্য মেয়ের দ্বারা আপনি তার সাথে বিয়ের কাজ শেষ করেন। কিন্তু সন্তানের চরিত্র হেফাজতের ফিকির বাবা মাকে করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।